গাই গরু। সূরা বাকারার মানে বাংলা মানে হলো গাই গরু। সূরা নহল বাংলা মানে হলো মৌমাছি। সূরা নমল মানে পিপিলিকা। সূরা ফিল মানে হাতি। কোরআনের সূরার নাম শুনছেন? কোরআনের সূরার নাম শুনছেন? পশুদের নাম, মৌমাছির নাম, পিপিলিকার নাম, গাই গরুর নাম কোরআনে ভরা। এই কোরআনটা বুঝতে গেলে জ্ঞানী লোকের গোলামি করতে হবে, জ্ঞানী লোকের গোলামি করতে হবে। বলো বেটি, নিজে কোরআন শিখতে পেরেছো? দাদির কাছে, চাচির কাছে, উস্তাদির কাছে? মানুষ লাগে নাই ভাই? লেগেছে। মানুষের সাহায্য নাও নাই? নিয়েছি। এই গোলামি কেন করো? তুমি নিজে কোরআনটা কিনে পড়তে পারবে? তাহলে একটা উস্তাদি, তাতে চাচি হতে পারে, বড় মা হতে পারে, দাদি হতে পারে, ভাবি হতে পারে। তা মানুষ একটা চাই, তার জন্য বলে মানুষ ছাড়া কিছু নাই। ঠিক। তোমার আল্লাহ অসুখ দিবে, আল্লাহ ভালো করবে, কিন্তু তোমার যদি এত আল্লাহতে বিশ্বাস, তা ঘরে আল্লাহ আল্লাহ করো কি ভাই? ঠিক। হাসপাতাল কেন গেলে? ওমা, তোমার যদি এত আল্লাহতে বিশ্বাস, এ বান্দির বাচ্চা তো যদি এত আল্লাহতে পাওয়ার, তো হাসপাতাল কেন গেলিবে? তো ঘরে বসে আল্লাহ আল্লাহ করলি না? করলি না, তাহলে বোঝা গেল মানুষ ছাড়া কিছু হবে না, হবে না। আল্লাহ ব্যাধি দিয়েছে, ভালো করবে আল্লাহ, মাধ্যম ডাক্তার। তাই কি বলছে? কি বলছে? ও রাসূল এমন দিন আমার কবে হবে গো, আল্লাহ আমার পরে হলো রামে। রাসূল এমন দিন কবে হবে গো, আল্লাহ আমার পরে হলো। মা গো, কি করবো, লোক নাই, মাই খারাপ। কোরআনের মায়ের নাম আছে, কোরআনে একটা মা আছে, মোবাইলে লোড করো। যদি কেউ অস্বীকার করে আমাকে ফোন করবে, আমি দেখিয়ে দেবো চোখ আঙ্গুল দিয়ে। কোরআনের মায়ের নাম উম্মুল কোরআন। বাবা আলেম দিকে বলবে, আকাশ বলে গেছে এটা। কোরআনের মায়ের নাম উম্মুল কোরআন, সূরা ফাতিহা। সঙ্গত বলুন তাহলে, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকি। কি বুঝলে বলো? ভাবতা ভাব, যেটা বোঝো সেইটা বলি। এখান থেকে কেউ চেন্নাই যাও তো? যাই। তা চেন্নাইয়ের ভাষা যদি এই যুবতী মেয়েগুলাকে গাল দাও, তো রাখবে না? কেন, ভাষা বোঝে না তো। ঠিক। আর যদি বাংলা আবার শালি বলে দাও, বাবা চটি করে বেরোবে। তাহলে যে আমি কোরআনটা পড়লাম, কি লাভ হলো? কিছুই না। কিছু বুঝলে না তো। বাংলায় ব্যাখ্যা করি তবে তো আরাম। ঠিক। বলিয়া জানাই, ওই আমার মামা শিরা, ওই আমার করার কিছু নাই। রাসূল এমন দিন আমার কবে হবে গো, দয়াল আমার। ওরে এধারেতে কিবা বলে, ওই আমি বর্ষা স্বামীনার জামু, আমার পীরের দরবারে পয়সা দান করিল। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো, তোমাদিকে করবেন দোয়া। আয় আরে ওই আমার নবী দয়াময়। হুজুর মামাসিরা সব কিছু কিছু পয়সা দিবে, একবার যান আপনি নিয়ে আসেন। ও আমার মামাসিরা পয়সা এনে ওইতে দিয়ে পাঠাইছে। আলহামদুলিল্লাহ, পশ্চিম পাড়াটা খুব ভালো পাড়া। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো, দয়াল আমার। ওরে ঠান্ডার কারণে আমার শ্রোতা বন্ধুরা পালাই। রাসূল এমন দিন আমার কবে হবে গো, আল্লাহ আমার বড় হলো। আজ গান শুনে খ্যাত মিলল না, কিন্তু ঠান্ডার জন্য এই টাইমে গান না দেওয়াই ভালো। আবার যদি ভালো করে শুনতে মন হয়, গ্রামের বহু মানুষ তো চাঁদা করে নিয়ে এসে আবার শুনবে। গরমের সময় আবার এনে শুনবে। আয় রাসূল এমন দিন আমার কবে হবে গো, আল্লাহ আমার পরে হলো। দেখবেন আমি কি সুন্দর করে কোরআনটাকে আমাদেরকে বুঝিয়ে শরবতের মতো আমাদের কলেজায় ভরে দেবো। হুজুর এই দেখুন, কিছু মামাসিরা পয়সা দিয়েছে, কিছু দোয়া করে দেন। আমার দোয়া হলো ভুল, আপনারা দেখেন করবে দোয়া। আমার সব মোহাম্মদ রাসূল আলিয়া আহমেদ আর বিলকিস খাতুন পয়সা করেছো দান, তোমাদেরকে দোয়া করবে পাক রহমান। রাসূল এমন দিন আমার কবে হবে গো, দয়াল
আমার পরে হলো আমার বেটিরা, আমার ভাগনারা, আমার মা চাচি বুনুরা, হ্যাঁ একটা লাইন মনে রেখো। এই কোরআন শরীফের একটা লাইন মনে রেখে দিও। কি লাইন? সামনে রোজা আসছে, হ্যাঁ দেখবে ওটা মিলছে কিনা। আমি ভালোবেসে এই গ্রামে বেটির বিয়ে দিয়েছি, তাই যথেষ্ট চেষ্টা করছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই পথটা যাতে তোমরা পাও। আমি বলছি তোমরা মালটা নিতেও না পারো, হ্যাঁ যদি নাও জীবন ধন্য হবে। বলুন। এই যে আমি কোরআনটা পড়লাম, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, বুঝলেন কিছু? না বুঝেন নাই? তাহলে যেখানে কোরআনটা বিসমিল্লাহ করেছে, শুরু করেছে, ওখানে কোরআনের কোনো গন্ধ আছে? ওখানে কোরআনের কোনো নাম শুনলে? না। কিন্তু কোরআনের গন্ধ আছে রহমান সূরায়, কোরআনের গন্ধ খুশবু আছে রহমান সূরায়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইগুলা বুঝতে হয় জ্ঞানী লোকদের কাছে বসে। বাবা তুমি যদি নবগ্রামের জমিদারের বেটা হও আর টাকার জোরে বিশ্বের সব কিতাব বই নিয়ে এসো, যদি মাস্টার না নাও কিছুই হবে না। হবে মা? না। তা আমি একটা লাইন বলে দিই, শোনো। রব্বুল এবার যখন কোরআন পড়বে রোজার মাসে, হ্যাঁ ওই লাইনটা আছে নাকি দেখে নেবে। বলুন। রব্বুল মিসরিকাইন রব্বুল মিগরাবিন, হ্যাঁ। এর বাংলা মানে হলো আল্লাহ, আল্লাহর ভাষায় বলছে আমার দুটো পূর্ব আমার দুটো পশ্চিম। এটা আমি বললাম না, কোরআনে আছে। কোরআনে আছে। এই বিশ্বে কোনো আলেম আছে দেখাইতে পারবে? আমরা জানি একটা পশ্চিম, হ্যাঁ একটা পূর্ব। পূর্ব। কিন্তু কোরআন বলছে রব্বুল মিসরিকাইন রব্বুল মিগরাবাইন বাইন। হাবি আইয়া আলাই হ্যাঁ। রাব্বিকুমা তুকাজ্জিবান। বাবা পড়লে হবে না বেটি, পড়ে মুখস্থে লাভ নাই। এটা তামিল ভাষায় গাল দিলে হ্যাঁ। তুমি হাঁস হাতে ঘর গেলে, বুঝো নাই। আজ আবার বাংলায় বলতো, তাহলে খবিস কথা বলে দিত, বাস ফুটিতে বেঁধে চারজন ছাল ছাড়াইতো, দুনিয়া উল্টি দিত। তাই কোরআন পড়ে গেলে বেটি কোরআন বুঝলে না। আয় রাসূলে মন দিন আমার কবে হবে গো দয়াল আমার এবারে হলো। যাই হোক, যদি খুব মন চায় গান শুনবো, ঘরের ঘরের নাঙ্গল তো, হ্যাঁ এটা আমার নাঙ্গলটা তোমাদের ঘরেরই তো, ঠিক। এখানে আমার বিয়ের বাড়ি। হ্যাঁ আমি জামাইয়ের খাতিরে বেটির কাছে চলে আসবো, হ্যাঁ তবে আমাকে না দেন না দেন এই বাচ্চাদের একটু পুত্র দুধ উপায় নাই। ব্যবস্থা করবে, কেমন? ঠিক। বলিয়া ভাই, আমাকে দিবার দরকার নাই, আমি তো 5 বিনি গাই। রাসূলে মন দিন আমার কবে হবে গো দয়াল আমার এবারে হলো। 60টা বাচ্চা দেয়, তারপরে জবাই করে খেয়ে নেয়। মা কত কষ্ট বলো তো, একটা 20 টাকায় গায়ে কিনে এনে সে 60টা বাচ্চা দিয়ে 60 বছর দুধ দিলে, তা তাকে পুঁততে পারছে না, বলছে না জবাই কর। তো যাই হোক, তো আমি 7 বিনি গাই, আমার আর স্বামীর দরকার নাই। এদের জন্য কিছু কোটো দুধের ব্যবস্থা করবে, রবি ভাইকে বলবে, ফোন করবে, আবার নিয়ে আসবে, তোমাদের গান শুনিয়ে জান ঠান্ডা করে দেবো। আল্লাহ আমাকে এমন কোরআন শিখিয়েছে, একটা একটা করে তোমাদের কলিজায় আমি ঢুকিয়ে দিব। হুজুর হুজুর আর যেদিন আমি কোরআনটা বুঝিয়ে দেবো না, সেদিন কোরআনটা রোজ পড়তে মন হবে। এখন তো অগত্যা একবার করে পড়ো, কি রোজার মাসে পড়ো, আর যখন আমি কোরআনটা বুঝিয়ে দেবো না, তখন একদিন কোরআন না পড়ে ভার আনতে মন হবে না। সুবহান আলগা বলিয়া জানাই, তাই মা মাসিরা যারা, আমার সালাম রইল। বাপ চাচা আছো যারা, ওই আমার সালাম রইল। আয় রাসূলে মন দিন আমার কবে হবে গো। আর একবার আমি এই নবগ্রামের জন্য আল্লাহর আর এক নাম রহমানুর রহিম, রহিম সেই রহমানের রহিমের কাছে দোয়া চাইছি। যারা নামাজ পড়ে তারাও খেতে পায়, পাই, যারা নামাজ পড়ে না তারাও খেতে পায়। যারা সুদ খায় তাদের জমিতে পানি আল্লাহ দেয় না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রহমানের রহিম। আল্লাহর কাজ না করলেও আল্লাহ খাওয়া বন্ধ করে না। যারা খুন করে, মার্ডার করে, ঝগড়া করে, রোজা রাখে না, নামাজ পড়ে না, আল্লাহ তো বলতো এ সূর্য, ওরা রোজা রাখে না, ওরা সুদ খায়,
এ সূর্য, ওই আলোটা ওদের বাড়িতে যাস না? তা আল্লাহ রহমান রহিম, আল্লাহকে ডাকলেও আল্লাহ খেতে দিবে, আল্লাহকে না ডাকলেও আল্লাহ। বেশ, তা সবার শেষে সকলকে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। এইখানে হইতে বই বন্ধ রয়ে গেল। চাঁদ বদনে সবাই একবার আল্লাহ আল্লাহ বলো। না রে গো আয় নবীজি। ভাই গো